আওয়ামী লীগ আবারও যে ভুলটি করছে সেটি হলো তারা এই সহিংসতা বিএনপি জামাতের কাণ্ড বলে প্রচার করেছে, নিজেরা বিশ্বাস করছে। তারা কোনোভাবে বুঝতে চেষ্টা করছে না যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, পাচার, জনজীবনের সংকট মানুষকে বিদ্রোহী করে তুলেছে। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এক সপ্তাহে ২৬ থেকে ২৪ জুলাই পুরো জাতির শ্বাসরুদ্ধকর সময় পার করলো। দিন ঘন্টার সঙ্গে বাড়ছিল লাশের সংখ্যাও, সেই সঙ্গে সহিংসতা, জ্বালাও পোড়া, ধ্বংসযজ্ঞ চলছে নজিরবিহীন। এমন পরিস্থিতিতে সরকার সেনাবাহিনী মোতায়েন, কারফিউ জারি করে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে, সাধারণ ছুটি ঘোষণা করে। অনলাইন পত্রিকাগুলোতে আপডেট তথ্য না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় নানা ধরনের গুজব। ইন্টারনেট বন্ধ হলে পুরো সপ্তাহে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে। গত ২৩ জুলাই থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। স্বাধীনতার পর এদেশে এমন পরিস্থিতি কখনো তৈরি হয়নি। অতি অল্প সময়ে এত বিপুল সংখ্যক মানুষের খুন হওয়ার ঘটনা ঘটেনি। এর আগে ঈশ্বর বিরোধী আন্দোলনের ৯.৫ বছরে প্রায় ২৫০ মানুষ গুম খুন হয়েছিলেন। জুলাইয়ের ছাত্র জনতার বিদ্রোহে এক সপ্তাহে প্রায় সমপরিমাণ মানুষ গুম খুন হয়েছেন। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেও এটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কেন আন্দোলন হঠাৎ করে ব্যাপক আকারে ধারণ করে? ১ জুলাই শুরু হওয়া শিক্ষার্থীদের এই সামাজিক আন্দোলন ছিল অসহিংস ও শান্তিপূর্ণ। শিক্ষার্থীরা অনেকদিন ধরে চাকরিতে কোটা সংস্কার দাবি করে আসছিলেন, কিন্তু সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি, বরং একে নানাভাবে স্বাধীনতার চেতনা বিরোধী ও রাজাকার তকমা দেওয়ার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য, সরকারের গৌতর্মী ব্যর্থতা এবং ছাত্রলীগ পুলিশের ভূমিকার কারণে কোটা সংস্কার আন্দোলনের ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিশেষ করে নিরস্ত শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা জনমনের তীব্র ক্ষোভের সৃষ্টি করে। সার্বিকভাবে গত ১.৫ দশকের শাসনকাল সরকার যে অনিয়ম, দুঃশাসন, দুর্নীতি ও জনজীবন সংকট তৈরি করেছে, এই পরিস্থিতি ছিল সেই পুঞ্জীভূত ক্ষোভের তীব্র বহিঃপ্রকাশ। ক্ষমতাসীনরাও এই ১.৫ দশকে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি। যুদ্ধপরাধীদের বিচার, নিরাপদ সড়ক আন্দোলন, হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনাও তারা মোকাবেলা করেছে, কিন্তু কোনোটাই এতটা শ্বাসরুদ্ধকর ও বিপজ্জনক ছিল না। এই আন্দোলন যে ক্ষমতাসীন দলকে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, মসনদ কাঁপিয়ে দিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। অতীতের বিপদগুলোকে নিজের গণসংগঠন ও পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও এবার তাদের রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হয়েছে। শুধু তাই নয়, এই আন্দোলন বুঝিয়ে দিয়েছে যে ক্ষমতাসীনদের দল এই পরিস্থিতি মোকাবেলায় অক্ষম। পরিস্থিতি আরও ব্যাপক ও দীর্ঘ হলে হয়তো সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, কোটা সংস্কার দাবির আন্দোলনের সময় সহিংসতার জন্য স্বাধীনতা বিরোধী জামাত, বিএনপি ও জঙ্গিদের আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদের একের পর এক চিহ্নিত করব, তাদের আইনের মুখোমুখি করব। এখান থেকে আমরা এক পা সরে দাঁড়াবো না। আওয়ামী লীগ আবারও যে ভুলটি করছে সেটি হলো তারা এই সহিংস বিএনপি জামাত কাণ্ড বলে প্রচার করছে ও নিজেরা বিশ্বাস করেছে। তারা কোনোভাবে বুঝতে চেষ্টা করছে না যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, পাচার, জনজীবন সংকট মানুষকে বিদ্রোহী করে তুলেছে। গ্রহণযোগ্যতার দিক থেকে সমাজে তাদের অবস্থান একেবারে তলানিতে। তৃতীয় পক্ষ এই আন্দোলনের মধ্যে ঢুকে ব্যাপক সহিংস ঘটিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পরিস্থিতির সৃষ্টির জন্য দায়ী কে, সে কথা কেন বলা হচ্ছে না? সরকার কেন একবারের জন্য ভাবছে না যে এক্ষেত্রে তাদের ব্যর্থতাই দায়ী? সরকার এই ঘটনার জন্য শিক্ষার্থীদের দায়ী না করে বিএনপি জামাতকে দায়ী করছে, এই কথা অস্বীকার করার সুযোগ নেই। তৃতীয় কোনো শক্তির অনুপ্রবেশ ছাড়া এত অল্প সময় এমন প্রলয় ঘটানো সম্ভব না। এজন্য পূর্ব অভিজ্ঞতা ও পরিকল্পনা দরকার। সেই অভিজ্ঞতায় সাধারণ শিক্ষার্থীদের নেই। কোটা সংস্কার আন্দোলন ছিল একটি নিরীহ, শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন। এই আন্দোলন যারা করেছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী না, সাধারণ শিক্ষার্থী। নরসিংদী কারাগারে আক্রমণ করে কয়েদিদের মুক্ত অস্ত্র, গুলি লুট করা হয়, এটা কোনো সাধারণ ঘটনা নয়। প্রশিক্ষিত কোনো বাহিনী ছাড়া এমন কাজ সম্ভব না। শত শত গাড়ি, ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, মেট্রো রেল হামলা, গান পাউডার ব্যবহার, খেয়ালের বসে হঠাৎ হওয়ার কথা না। বিটিভি ভবনে হামলা এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাও কোনো সাধারণ ঘটনা নয়, পূর্ব পরিকল্পনার অংশ। এ প্রসঙ্গে কোটা আন্দোলনকারীদের বক্তব্য গুরুত্বপূর্ণ। ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ বলেন, পরিকল্পিত আন্দোলনকে নস্যাৎ করতে দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দেয় ও যানবাহনের ক্ষতি করে। প্রতিবাদী শিক্ষার্থীদের সঙ্গে এমন সহিংস ঘটনার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বিএনপি জামাত হেফাজতের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তারা এই আন্দোলনকে সমর্থন করেছেন এবং একে এক দফার আন্দোলনে পরিণত করতে তাদের নেতাকর্মীদের সর্বাত্মক শক্তি দিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। বিএনপির নেতা তারেক রহমান ও ভিডিও কনফারেন্সে অভিন্ন বার্তা দিয়েছেন। তাহলে সরকার যে অভিযোগ করছে তা ভিত্তিহীন নয়। তবে একথা অস্বীকার করার সুযোগ নেই যে জনমনে পুঞ্জীভূত ক্ষোভে বারুদ, আগুনের ফুলকি পড়ার মতো ঘটনা ঘটেছে, এই মুহূর্তে দাবানলের মতো ছড়িয়েছে। শিক্ষার্থীরা সরকার পতন চাননি, এমনকি তারা যে ৪ বা ৮ দফার দাবির কথা বলেছে সেখানে এমন বক্তব্য নেই। কোটা সংস্কার আন্দোলনকে সর্বস্তরের মানুষ সমর্থন করেছে, এমনকি আওয়ামী লীগের অনেকে এবং খোদ বীর মুক্তিযোদ্ধারাও কোটা সংস্কারকে সমর্থন করেছেন। সরকার বিরোধীরা বৈরী পরিস্থিতির সুযোগ নেবে, এটা সাধারণ ঘটনা।
কেবল বিরোধীরা নয়, ক্ষমতা কাঠামোর ভেতরে নানা সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তিও সুযোগ নিতে চায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সামরিক বাহিনী বেশ কয়েকবার ক্ষমতা দখল করেছে। বিভিন্ন ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক ইস্যু ছাড়া জনজীবনের কোনো সংকট নিয়ে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে পারেনি। কিন্তু দেশে যখন জনস্বার্থ কেন্দ্রিক কোনো আন্দোলন গড়ে উঠেছে, তারা নিজেদের স্বার্থ ব্যবহার করার চেষ্টা করেছে এবং সেই আন্দোলন তখন সরকার বিরোধী তকমা পেয়েছে। এবারও বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে শাসকরা এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করেছে। একটি বিষয় পরিষ্কার যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে নিরীহ চেহারায় রাখা যায়নি। সেক্ষেত্রে সরকারের বিভিন্ন বাহিনীর নিষ্ঠুরতা, হিংস্রতা ও বেপরোয়া আচরণ দায়ী। সরকার যতটুকু নমনীয় হয়েছে সেটি বাস্তবের চাপে বাধ্য হয়ে। ছাত্রদের আন্দোলন কোনো রাজনৈতিক সংগ্রামের নেতৃত্ব কাঠামোগত সংগ্রাম ছিল না, এটি ছিল এক বিশেষ পরিস্থিতির জন আকাঙ্ক্ষার স্বতঃস্ফূর্ত প্রকাশ। তাকে মোকাবেলা করা উচিত ছিল সেই বিবেচনা ও কৌশলে। সরকারের সেখানেও ব্যর্থ হয়েছে। প্রচলিত ধারার পুলিশি অ্যাকশন ও দলীয় ক্যাডার নির্ভরতা এখানে কোনো কাজে আসেনি, বরং হিতে বিপরীত হয়েছে। সরকার যেহেতু কিছুটা নমনীয় হয়েছে, শিক্ষার্থীর উচিত আলোচনার মাধ্যমে বাকি দলগুলোর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি সরকারের সঙ্গে সমঝোতার আশা। তবে কোনো চাপ বা মোহে রাজনৈতিক ফাঁদে পা না দেওয়া কোনোভাবে বুদ্ধিমানের কাজ হবে না। এই আন্দোলনের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন আছে সেটি বজায় রেখে কোনো সংস্কার আন্দোলনে অর্জন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়াই হবে সাধারণ শিক্ষার্থীদের বড় বিজয়।